ভাবি, এখান থেকে কিছু টাকার গাড়ির চাবিটা নিয়ে গেলাম। এই দাঁড়া, টাকা রাখ, গাড়ির চাবিও রাখ। ভাবি, তুমি আমাকে চর মারলা কেন? আমি তো কিছুই বুঝতেছি না। আবার চর মারছো মারছো, আবার বলতেছো গাড়ির চাবি আর টাকা এগুলো রাখতে। এর মানেটা কি ভাবি? এর মানে একদম সোজা। এই, তোর কি লজ্জা শরম কিচ্ছু নেই? তুই কি মানুষ নাকি অন্য কিছু? তোকে প্রতিদিন এত অপমান করি, এত কথা বলি, তারপর তো লজ্জা শরম হয় না? তুই গাড়ি চাবি নিয়ে যাস, টাকা নিয়ে যাস। এই, তুই কাজ করে খেতে পারিস না? এভাবে আর কতদিন তোর ভাইয়ের গাড়ির উপরে বসে বসে খাবি? বাড়িতে কি হোটেল পাইছস তুই বসে বসে খাবি? এই শুন, এটা কোনো সরকারি হোটেল নয়, এটা হচ্ছে আমার বাসা। এখানে কাজ করে খেতে হয়, সেই কাজ আমার হাজবেন্ড করে, আর তুই শুধু বসে বসে খাস। আজকে থেকে তোর এই বাড়িতে সরকারি খাবার বন্ধ। আর শুধু খাবার না, এই যে তুই প্রতি মাসে হাজার হাজার টাকা নিস, এই যে বাসায় থাকিস, সবকিছু আজকে থেকে তোর বন্ধ। তোকে যেন আজকের পর থেকে এই বাড়ির আশেপাশে যেন না দেখি। এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। আরে ভাবি, তুমি এগুলো কি বলতেছো? এই বাড়িতে আমার খাবার বন্ধ, থাকা বন্ধ, আমি তো কিছুই বুঝতেছি না ভাবি। তুমি আরো বলছো আজকে থেকে আমি কোনো টাকাও নিতে পারবো না। ভাবি, তুমি তো জানো আমার পড়াশোনা এখনো শেষ হয় নাই। আমি যদি বাসা থেকে টাকা না নেই তাহলে আমি পড়াশোনা শেষ করব কিভাবে? আমার পড়াশোনা তো এই জায়গায় থেমে যাবে। এই শুন, তোর পড়াশোনা বন্ধ হয়ে যাবে না কি হয়ে যাবে সেটা আমার দেখার সময় নাই। আর এই, আমাদের কোনো ভবিষ্যৎ নাই? হ্যাঁ, তোর জন্য তোর ভাই আজ পর্যন্ত কোনো ছেলে মেয়ে নেই নাই। আমাদের জীবন কি এভাবে যাবে? আমাদের কোনো ছেলে মেয়ে দরকার নেই। হ্যাঁ, তুই আজকের পর থেকে এই বাসায় আসবি না। তুই কই যাবি, কি করবি সেটা আমার জানার বিষয় না। প্রয়োজনে তুই কাজ করবি, রিক্সা চালাবি, ভ্যান গাড়ি চালাবি, ভ্যান গাড়ি চালিয়ে তোর পড়াশোনা করার চালাবি আর পেট চালাবি, আর কোনোদিন এই বাড়িতে আসবি না। বের হ। এই, কে ভ্যান গাড়ি চালাচ্ছে? কি হচ্ছে এখানে? না না, তেমন কিছু না। আমি বলতেছিলাম তোমার ভাইয়াকে যে আমাদের ছাদে তো কাজ চলতেছে, ওই ভ্যান গাড়িটা একটু ধাক্কা দেওয়ার জন্য আর কি। আরে ভাবি, তুমি এখন মিথ্যা কথা বলতেছো কেন? আরে ভাইয়া, তাহলে তুমি শোনো, ভাবি এতক্ষণ আমাকে বলছে এই বাড়িতে আমার থাকা বন্ধ, খাওয়া বন্ধ, টাকা নেওয়া বন্ধ। চুপ থাক। আমি আড়ালে দাঁড়িয়ে থেকে সব কিছু শুনেছি। এখানে যা হয়েছে সব আমার নলেজে আছে। এই, আমার ভাই গাড়ির চাবি নিবে, টাকা নিবে, যখন যা খুশি তা নিবে। তুমি না করার কে? তুমি না করছো টাকা নিতে, তুমি না করছো গাড়ির চাবি নিতে, এটার কারণ কি? এই, জবাব দিচ্ছ না কেন বলো? এই, তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, ও তো মিথ্যা কথা বলতেছে। তোমার ভাইকে তো আমি ছোট ভাইয়ের মতো দেখি, আর এসব আমি নিষেধ কেন করব বলো? এই, তুমি চুপ থাকো। আমার ভাই মিথ্যা কথা বলে নাই। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে থেকে সব কিছু শুনেছি। তুমি আগে বলো, তুমি এগুলি নিতে কেন নিষেধ করেছো আমার ভাইকে? তুমি ভালোই ভালোই স্বীকার করো তুমি এগুলি কেন বলেছো। আর যদি ভালোই ভালোই স্বীকার না করো, তাহলে কিভাবে তোমাকে স্বীকার করাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। তোমাকে আবারও বলছি, তুমি আমার ভাইয়ের সাথে এরকম আচরণ কেন করেছো সেটা বলো। তাহলে তুমি সব শুনিয়ে ফেলেছো? তাহলে শুনো, আমি তোমার ভাইয়ের সঙ্গে এতক্ষণ যা করছি ঠিক করছি, এটা আমার আরো আগে করা দরকার ছিল। তুমি এসব কি বলতেছো? আমার ভাইয়ের সাথে যা করেছো তারও আগেই করার দরকার ছিল, আবার এই কাজটা ঠিক করেছো। কিছুই তো আমি বুঝতেছি না। এই, আমাকে একটু বুঝিয়ে বলো তো। এই শোনো, আমাদেরকে কোনো ভবিষ্যৎ নেই? হ্যাঁ, তোমার ভাইয়ের জন্য আজ পর্যন্ত কোনো ছেলে মেয়ে নাও নাই। এভাবে কি আমাদের দিন যাবে? দুদিন পরে তো তোমার ভাই বিয়ে করে ঠিকই দূরে চলে যাবে, তখন আমাদেরকে কে দেখবে বলো? এই, আমার ভাই 2 দিন পরে বিয়ে করে চলে যাবে না কি করবে সেটা আমি বুঝবো। তুমি বলছো আমার ভাইকে আমার এই বাড়ি থেকে বেরিয়ে যেতে, সে কাজ করে খেতে, সে রিক্সা চালাইতে, সে রাজমিস্ত্রি কাজ করতে। এই, তোমার সাহস কি করে হলো তুমি এই সব কথা বলার? এই, তুমি জানো আমার এই ভাইকে ছোটোবেলা থেকে আমি কোনো কাজ করতে দেই নাই। আমার বাবা মা যখন মারা যায় তখন ও ছোট্ট ছিল। আমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছি, রিক্সা চালিয়েছি, ভ্যান গাড়ি চালিয়েছি, অনেক কষ্টের কাজ করেছি। তারপরেও আমার এই বাইকে আমি কোনো কষ্ট করতে দেই নাই। আর তুমি 2 দিন হলো আমার বাড়িতে এসে আমার বাইকে বলতেছো বাড়ি থেকে বেরিয়ে যেতে। এই, তোমার সাহস কি করে হলো এইসব কথা বলতে? যদি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় তাহলে তুমি বেরিয়ে যাবে, আমার বাই না। যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, এক্ষুনি তুমি বেরিয়ে যাবে, যাও। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তোমার ভাইয়ের সঙ্গে আমি আর এরকম করবো না। না 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 না, তুমি যে ভুল করেছো তোমার এই ভুলের কোনো ক্ষমা হতে পারে না। তুমি এক্ষণ এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবে, আমি যেন আর কখনো তোমাকে আমার এই বাড়িতে না দেখি। ভাইয়া, তুমি শোনো, শুধু শুধু ভাবির ভুল বুঝছো না। ভাবি তো ভাবির ভুলটা বুঝতে পারছে। আর ভাবি তো আমার মায়ের মতো, ভাবিও তো আমার অনেক আদর করে। যাক, ভাবিলে তুমি মাফ করে দাও আমার দিকে তাকায়া। হ্যাঁ, নাও শিক্ষা নেও। দেখছো, তুমি যাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছিলে সে এখন রিকোয়েস্ট করতেছে তোমাকে এই বাড়িতে রাখার জন্য। ভাই, তুই আমাকে মাফ করে দে। তোর কোথাও যেতে হবে না, এখন থেকে তোর যা লাগে সব কিছু আমি দিব। তুই কোথাও যেতে হবে না, তুই এই বাড়িতে থাকবি।